চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সাথে ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ফ্যাসিস্টের দোসরদের বিচারের আওতায় আনার কাজ চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে পিআইবিতে তারুণ্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা জানান, ভবিষ্যতে দেশ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তারুণ্যের শক্তিকে ধারণ এবং উদযাপনে দেশ জুড়ে পালিত হলো তারুণ্যের উৎসব 2025। রাজধানীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে সমাপনী অনুষ্ঠানে জুলাই বিপ্লব নিয়ে আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শন করা হয়। বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আগামীর দেশ গঠনে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে লক্ষ্যে রাজনীতি সহ অন্যান্য ক্ষেত্রে তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে ধারণ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের কোন দিকে যাবে সেখানে অবশ্যই তরুণরা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে এই তরুণদের আকাঙ্ক্ষা মানে যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক দল যারাই এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে তারাই আসলে সফলতা পাবে বলে আমি মনে করি। তিনি বলেন, যারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে, ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 2014 এবং 2018 সালে নির্বাচনে যারা এই মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে সরকারের ব্যক্তি প্রশাসনের ব্যক্তি হয়েও জনগণের বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই একটি ব্যবস্থা আসবে। আমরা আশা করতেছি যে এই যে আমাদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম আমরা এই বছরের মধ্যেই বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে পাবো এবং শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো। সরকারের থেকে রাষ্ট্র পরিচালনার এই অভিজ্ঞতা ভবিষ্যতে নতুন বাংলাদেশ নির্মাণে কাজে আসবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। আমরা এতদিন রাষ্ট্র সরকার এই বিষয়গুলোকে বাইরে থেকে দেখেছি, এখন আমাদের ভিতর থেকে দেখার একটা অভিজ্ঞতা হয়েছে। ফলে এই অভিজ্ঞতা আমাদেরকে অনেক বেশি কাজে লাগবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।